আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটি পরিত্যক্ত স্কুলের মাঝে আসছি। স্কুলটা ওইখানে দেখেন একজন বসে আছে, সে হলো এখানকার ওয়ালাইকুম সালাম। সে হলো এখানকার সিকিউরিটি, অর্থাৎ তিনি এখানে পাহারা দেয় স্কুলটা। আপনার এই স্কুলটা কেন পরিত্যক্ত হয়েছে আমি ঠিক জানি না। আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে বলছি আমি একটু ভিডিও করবো, আমি ভিতরে ঢুকবো না। তখন সে বলছে, সে তুরস্কের, বলছে ঠিক আছে তুই ভিডিও কর, বাট ভুলেও এটার মধ্যে ঢুকিস না, কারণ এটার মধ্যে সিসি ক্যামেরা আছে এবং এখানে পুলিশ আসে নিয়মিত। তো এটার মধ্যে ঢুকলে অথবা সিকিউরিটি লোক আছে, ঢুকলে তো সমস্যা হবে, জরিমানা খেয়ে যাবি। সো আমি এটার মধ্যে ঢুকতেছি না, আমি আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি। দেখেন প্লেসটা দেখেন, কি নীরব দেখেছেন। এখন আমি আমার কথায় আসি। আমি আজকে অনেক কষ্ট থেকে আজকে এই কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন, আপনারা শুধু ভিডিওগুলি দেখেন, কিন্তু ভিডিওর পিছনে আমার যে কষ্টগুলো, যে সময়গুলো অপচয় হয় বা যে জার্নিটা আমার করতে হয়। আমি সপ্তাহে 5 দিন জব করি, 16 থেকে 17 ঘন্টা। আর যে একটা দিন বা 2টা দিন ছুটি পাই, তখন আমি আমার নিজের ফ্যামিলিকে সময় না দিয়ে এই ভিডিওর পিছনে সময় দিই। 8-9 ঘন্টার জন্য একটা প্লেসে চলে যাই, যাওয়ার পর অনেক সময় দেখেনি ভাই বন্ধ পাই, ঢুকতে পাওয়া যায় না, অথবা সিকিউরিটি থাকে, সিকিউরিটির জন্য আমি প্রবেশ করতে পারি না, বা ওইখানে আপনার লেখা থাকে সিসি ক্যামেরা অথবা ফ্যাবোটেন অর্থাৎ অবৈধ, অথবা মনে থাকে পুলিশ এসে পড়বে যে কোনো সময়। সেই কারণে রিস্ক নেওয়া হয় না, সেই কারণে আমি ঢুকতেও পারি না। এই দেখছেন এখানে সবকিছু পরিত্যক্ত। দেখেন সিকিউরিটির ম্যানটা বসে আছে, ঠিক আছে, তিনি বসে আছে এখানে, সে নিয়ে আর কি পাহারা দেয়। কারণ এখানে আপনার অনেক মানুষ আসে যারা এইসবের সাথে জড়িত, যারা এইসব পরিত্যক্ত স্থানে ভ্রমণ করতে পছন্দ করে, তারা আর কি এইসব প্লেসে এসে ভাঙাচোরা করে, তারপরে আপনার বিভিন্ন ধরনের সাইন দেয়, ইলুমিনাটি সাইন দেয়, ব্ল্যাক ম্যাজিকের সাইন দেয়, বা গ্রাফিটি করে, নর্মাল গ্রাফিটি, অথবা তারা এই জায়গাটাগুলি দখল করে ফেলে। আজকে আমি যেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব, দয়া করে সবাই শুনবেন একটু মনোযোগ সহকারে। এই দেখেন কিছুদিন আগে এই দেখেন ভাঙা ফেলছিল গ্লাসটা, এরপরে তারা আবার এটাকে সিল করে দিচ্ছে, দেখেছেন। আমি একটু সামনে দেখে, কারণ ভিতরে লাইটও আছে, দেখছেন ভিতরে লাইট এখন পর্যন্ত জ্বলতেছে, মানে কারেন্টও আছে, দেখছেন কি অবস্থা, ভিতরে গ্লাস ভেঙে ফেলছিল এখানে। সো যা বলতেছিলাম, এইসব স্থানগুলিতে আসা আসলে অনেক রিস্ক, ঝুঁকিপূর্ণ। যারা দেখেন আমার ভিডিওটা তারা কখনো উপলব্ধি করতে পারবে না, বা যারা আমার সম্পর্কে বিভিন্ন নানা বাজে বাজে কথা ছড়ায়, তারা এগুলি কখনোই বুঝতে পারবে না। কারণ তারা বাসায় বসে বা বাসায় শুয়ে থেকে কম্পিউটারের সামনে একটা মাইক লাগিয়ে আমার ভিডিও রিভিউ করে অনেক নানান কথাই বলা যেতে পারে ভাই, অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু আপনি যখন সামনে এসে প্রমাণ করতে চাবেন, বা সামনে এসে যদি আপনি একটা জিনিসের রিভিউ দিতে চান, তখন আর কি এটা আপনার জন্য অনেক বড় জিনিস হয়ে দাঁড়াবে। যেমন এরকম একটা সম্পূর্ণ একটা নিস্তেজ একটা এলাকা, পরিত্যক্ত সম্পূর্ণ, এটার মধ্যে আমি যদি এটার মধ্যে থাকুক বা না থাকুক, এটার মধ্যে খোলা 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 দেখেছেন, সিকিউরিটি আছে, আমি ঢুকতে পারবো না, খোলা কি করতে ভেঙে। তো যা বলতেছি, কখনোই তারা আর কি বুঝতে পারবে না বা ধারণা করতে পারবে না যে কি পরিমাণ কষ্টগুলো আমার হয়ে থাকে এই সব স্থানগুলিতে আশাকে কেন্দ্র করে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রিন্ট করা গ্রাফিটি দিয়ে করছে বিভিন্ন ধরনের মানুষ। আর একটা কথা কি, আমি আপনার এই ভিডিওগুলি বানানো শুরু করি 2016-17 দিক থেকে, মানে এইসব প্লেসে আমি যাওয়া শুরু করি, এবং আমি 2018-21 সালে সর্বপ্রথম আমি আমার ভিডিও একটা আমার মাইকাইফে দিই, এবং আমি তখন দেখি যে আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ সেই ভিডিওটা অনেক পছন্দ করছেন। আপনার সুইসাইড ফরেস্টের বলেন, যেটা ফ্রান্স আর জার্মানির মধ্যে অবস্থিত একটা গভীর একটা জঙ্গল। এটার লোকেশন আপনার যদি লিঙ্ক না থাকে আপনি কখনোই জানতে পারবেন না বা খুঁজেও বের করতে পারবেন না। সো যেই কথা বলতেছিলাম, আমি যখন আমি প্রথম ভিডিওটা বানাই, তারপর যখন দেখি অনেক মানুষ রেসপন্স করতেছে, অনেক মানুষ পছন্দ করতেছে, আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশ না বিদেশিদের মধ্যে অনেক পছন্দ করতেছে, তখন আর কি আমি জার্মান যেই টিম আছে, প্যারানরমাল টিম, যা পরিত্যক্ত স্থানে যারা এইসব স্থানে ঘুরে বেড়ায়, একটা সিক্রেট গ্রুপ আছে তাদের, সেই গ্রুপে বিভিন্নভাবে চেষ্টা করে আমি প্রবেশের জন্য, ঠিক আছে, অনেক খুঁজছি, আমি অনেক খোঁজার পরে ডার্ক ওয়েবে যেয়ে খুঁজছি, আমাকে বিভিন্ন লিঙ্ক আপ দিয়ে আমার খুঁজে বের করতে হয়েছে তাদের লিঙ্কটা।
আমাকে তারা প্রথমে 6-7 মাস শুধু দেখেছে আমি কি এরকম ভিডিওগুলি করি, আমাকে বিভিন্ন গুগল থেকে আমি বের করে তখন যেতাম আর কি। সেই কারণে এত ভয়ানক কোনো কিছু আমি পেতাম না, বা ভয়ানক কোনো কিছু আমি তুলেও ধরতে পারতাম না। 6-7 মাস পরে তারা আমাকে, তারা অ্যাকচুয়ালি আপনারা জানেন বিদেশিরা, তারা খ্রিস্টান আছে, অনেক নাস্তিক আছে, অনেক অধর্মী আছে, তারা অ্যাকচুয়ালি মুসলমানদের এত ভালো চোখে দেখে না। তারপরেও তাদের মনটা আমি জয় করতে পারছি, এবং আই এম প্রাউডলি, আমি গর্বের সাথে বলতে পারি, আই এম দ্য ফার্স্ট ওয়ান যারা এশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বা এশিয়ার মধ্যে প্রথম যাকে কিনা এই ইউরোপের উরবেক্স এলিট টিমটা, যারা কিনা সবচেয়ে বড় গ্রুপ, যাদের হাতের মধ্যে মনে করেন পরিত্যক্ত স্থানের গ্রুপ যাদের হাতের মধ্যে, সেখানে আমাকে চান্স দিচ্ছে। সেই গ্রুপটার মধ্যে আপনার 52 জন মানুষ আছে যারা শুধুমাত্র জার্মান, ঠিক আছে, যারা ট্রাস্টফুল, সেখানে আমি একজন, ঠিক আছে। সেই 52 জন, এই মনে করেন তাদের গ্রুপ আছে, একটা গ্রুপের মধ্যে 2 লাখ মেম্বার্স আছে, একটার মধ্যে মাত্র 52 জন। ওইটার মধ্যে তারা অপরিচিত কাউকে ঢুকাবে না, শুধুমাত্র ট্রাস্টফুল হলেই তাকে সেই গ্রুপটার মধ্যে ঢুকানো হবে। এবং ওই গ্রুপে ঢুকা মানে আমি সকল ধরনের ইনফরমেশন, যত ধরনের ইনফরমেশন আছে একটা পরিত্যক্ত স্থান সম্পর্কে, বা ইউরোপে যত পরিত্যক্ত স্থান আছে সিক্রেট হাইডেন, সেই স্থানগুলির লোকেশন আমি পেয়ে যাব। আর এখন অনেকে বলবে কেন কাউকে ঢুকায় না, যদি আপনি যে তাদের বলেন আমাকে প্লিজ লোকেশনটা দেন, আপনাকে তারা জীবনও দেবে না। কারণ এই স্থানগুলো যখন লিক হয়ে যায়, যখন এটা আপনার ছড়ায় যায় বিভিন্ন গ্রুপের মধ্যে, বা গ্রাফিতি যারা করে তাদের মধ্যে যখন রটাই যায় বা সিক্রেট লিক হয়ে যায় ইউরোপিয়ানদের মধ্যে, তখন তারা এই অবস্থাগুলি করে, এখানে এসে এরকম এসে ভাঙচুর করে, বিভিন্ন ধরনের গ্রাফিতি করে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে, ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে তারা আছে। আমি কিছু ছবি এখন আমি এখানে দেখাবো, যে দেখতে পারবেন। এটা শুধুমাত্র আপনার আমি যে স্থানে যে এটা না, এটা আপনার ইউরোপ থেকে শুরু করে আমেরিকা সকল স্থানে এইসব মানুষগুলি আছে যারা আর কি দখল করে ফেলে। অনেক সময় গাড়ির মধ্যে তারা একে রেখা দিয়ে যায় শয়তানের জিনিসপত্র। এমনকি আপনার আমেরিকার মধ্যে আপনার একটা বাসার মধ্যে আরবি লেখা সহ এবং ব্ল্যাক ম্যাজিশিয়ান বলেন 2 জনকে গ্রেফতারও করছিল, জানেন আপনারা। এই যে আমি ছবি দিতেছি এখন দেখেন, মানে কি ধরনের মারাত্মক, যে তারা চেষ্টা করতেছিল মানুষ মেরে ফেলার জন্য, বলি দেওয়ার জন্য শয়তানের উদ্দেশ্যে। তাছাড়া আমি এখন একটা মহিলাকে মহিলাকে দেখাবো, যিনি হলো জার্মানির প্যারানরমাল বা আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান যেটাকে বলে, যার কাজই হলো এইসব স্থানে যাওয়া, যে এইসব সাইনগুলি করা। এবং তারা কিন্তু আপনার শুধু আরবি লেখে তা না, তারা আপনার হিন্দুদের বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখে, খ্রিস্টানদের বাইবেল থেকে বিভিন্ন ধরনের ওয়ার্ড নিয়ে লেখে ওয়ালের মধ্যে, যাতে করে তারা মানুষের মনোযোগটা নিতে পারে বেশি, এবং তারা তাদের দেখাইতে পারে যে হ্যাঁ আমরা আসি, আমরা এই জায়গাটা আমাদের দখলে চলে গেছে, ব্ল্যাক ম্যাজিশিয়ান বা ইলুমিনাটি সদস্যদের দখলে এটা চলে গেছে, তো এখানে না সেরে তোমার জন্য বেটার হবে যেহেতু আমরা এখানে আসি। তার মধ্যে অনেকে বলে এই পেইন্টগুলি নাকি আমি করি, এইগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নাকি আমি করি, নাউজুবিল্লাহ। আপনি যদি যে লেখেন গ্রুপের মধ্যে, আপনি গুগলের মধ্যে যে লেখেন যে লস্ট প্লেস গ্রাফিটি অথবা লস্ট প্লেসেস, ঠিক আছে, লস্ট প্লেসেস লিখে যদি আপনি গুগলের মধ্যে সার্চ দেন, বা আপনি যদি ইউটিউবের মধ্যে সার্চ দেন, ফরেনাররা, বিদেশিরা এমন অনেক প্লেসে যায়, এমন অনেক হাজার হাজার ভিডিও পাবেন যেখানে আপনার এরকম গ্রাফিটি দিয়ে ভর্তি। এটা আপনার এশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বলেন। আর আমি যেখানে আমাকে আপনার একটু সম্মান দিবেন, আমি জানি আমাকে অনেক মানুষই সম্মান করে, আমাকে অনেক মানুষই আমাকে সাপোর্টস করে, কিছু কিছু মানুষ থাকবে যারা আর কি না জেনে বুঝে আর কি এইসব। কারণ বাংলাদেশে যেই ভিডিওগুলি বানানো হয়, বাংলাদেশে ভৌতিক ভিডিওগুলি বানানো হয়, এগুলো আসলে ফেক ভিডিও বানানো হয়। কারণ আপনারা কখনোই কেউ বলতে পারবেন আমাকে সবসময় ভূত দেখবো। অ্যাকচুয়ালি জিনকে তো দেখা যায় না, জিনকে আপনার উপলব্ধি করা যায়। কারণ আপনি যখন একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমামকে জিজ্ঞাসা করবেন আচ্ছা জিনের হাতে চর কি আসলেই মানুষ খায়, তখন তিনি 100% বলবে হ্যাঁ সত্য, জিনে আসলেই চর দেয়, জিনে আছর করে, জিনের ঘাট ধরে লাল হয়ে যায়। জিনের অনেক মানুষ আছে যারা কিনা জিনের হাতে চর কেউ গাল লাল হয়ে গেছিল। এবং আমাদের একটা ঘটনা বলি, বিক্রমপুরে একটা মেয়ে আপনার রাত্রিবেলা আপনার কি বলে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ছিল, সেক্ষেত্রে সে মেয়েটা গিয়েছিল এবং রাত তখন কটা এমনি আপনারা জানেন, এটা আমার মার কাছ থেকে শোনা এই ঘটনাটা, যে তারা সই বলতো, একটা মেয়ে ছিল সই বলতো তাকে। তো সেটা আপনার 1995, আমি তখন জন্মগ্রহণ করি নাই, তো তখন আর কি শুনছিল যে একটা মেয়ে রাত্রিবেলায় ওয়াশরুমে গেছিল একটু বাসা থেকে দূরে, আগেকার গ্রাম, তখন না আসলে কোনো ইলেকট্রিসিটি কোনো কিছুই ছিল না। সো মেয়েটাকে একটা চর খাওয়ার পর তার এই পাশটা সম্পূর্ণ কালো হয়ে গেছিল এবং বিভিন্ন ধরনের কবিরাজ দেখানো হয়েছিল, বাট পরে আর মেয়েটা বাঁচে নাই।
ঠিক আছে। জিনের হাতের থাপ্পড় খুব খারাপ একটা জিনিস, ঠিক আছে। আর আমি ইচ্ছা করলে, আপনারা যারা বলেন যে ফেক ভিডিও বা এগুলি, আমি ইচ্ছা করলে যদি চাইতাম ফেক যদি ভিডিও বানাইতাম, আমি ইচ্ছা করে এরকম স্থানে যদি একটা দুইটা সাদা কাপড় পরা, কালো কাপড় পরা মানুষ যদি নিয়ে আসতাম, ভাই সে ভিডিও লাখ লাখ কোটি কোটি ভিউ পাই যেত, বুঝছেন। আমি ভিউর জন্য কিছু করি না, আমি আপনাদের ভালোবাসি, তাই আমি এইসব স্থানগুলিতে আসি এবং আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করি এই রিস্ক নিয়ে। কারণ আপনারা দেখবেন কোনো মানুষ ইউরোপের কোনো বা বাঙালি বলেন কেউ এইসব জায়গায় যাবে না। কারণ আমি ইতিমধ্যে এই 1 বছরের মধ্যে প্রায় 3.5 লাখ টাকা আমি কেস বা মামলার মধ্যে দিছি। কারণ ভাই আমার কোনো পিছুটার নাই, আমার ফ্যামিলি এখানে থাকে, আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। সো আমার না দেখতে হয় কোনো ফ্যামিলি, কোনো কিছুই করতে হয় না। সো আমি যে জব করি, জবের টাকাটা হলো মেইন টাকা, যেই জব থেকে আমি পাই, সেটার পরে আমি যে টাকাটা পাই ওইটা দিয়ে আমি সব স্থানে আসি, এসে আপনাদের জন্য ভিডিও করি। এবং মাঝে মাঝে দেশে অবশ্যই টাকা পাঠানো হয় ফ্যামিলির জন্য, যারা আমার আত্মীয় স্বজন আছে। প্রতিটা ফ্যামিলির, প্রতিটা মানুষের, এখন বিল গেটসেরও দেখা যাবে অথবা আপনার টেসলার মালিকেরও দেখা যাবে তার ফ্যামিলির মধ্যেও গরিব মানুষ আছে। তো আমারও দেখতে, আমার ফ্যামিলির মধ্যে গরিব মানুষদের, যারা আমার একটু নিম্ন শ্রেণীর আছে, তাদেরও আমার দেখতে হয়। তারা সবাই একটু চেয়ে থাকে যে কাইফ হয়তো বা বিদেশে থাকে, সো একটু টাকা পয়সা পাঠাবে। আমি একটু ঢুকি দেখছি। দেখেন না ভাই, এখানে ঢোকাটা রিস্ক হয়ে যাবে, কারণ সিকিউরিটির লোকটা আছে। তো আমি ইচ্ছা করলে এই স্থানে যে এখন সুন্দর মতো একটা ভিডিও বানাতে পারতাম, যদি এটা কোনো রিস্ক না হইতো বা এটা যদি কোনো ভয়ানক কোনো জায়গা না হইতো। অনেকেই আমাকে মানে কিছু একজন ইউটিউবার আছে যারা আর কি মনে করেন না পারে কিছু করতে, বা আপনার ফেক জিনিসগুলি দেখতে দেখতে আমাকেও হয়তো বা তারা বিভিন্ন ধরনের কথা বলে, এক্সপোজ নাকি করে আমাকে। লোল, এটাকে আপনার এক্সপোজ বলে না। যদি আপনি এইসব স্থানে এসে যদি আপনার সাথে কোনো কিছু না ঘটে, তাইলে আর কি তখন আপনি এটাকে এক্সপোজ বলতে পারেন। তাছাড়া আমি সব জায়গায় যে ভুতুরে ঘটনা ঘটবে এমন তো কোনো কথা নেই, তাই না? এমন কোনো কথাই নাই। কারণ আমি মনে করেন প্রায় আমি 8-9টি স্থানে যাওয়ার পরে আমি একটা কোনো প্লেসে যেখানে আর কি আপনার আসলে কোনো কিছু ঘটে, মনে করেন আপনার গরম একটা বাতাস চলে আসলো গলার মধ্যে, মনে করেন এমনি মনে করেন আমি শ্বাস নিতে পারি না। কারণ আমার লাস্ট ভিডিওটা দেখছেন, যেটা আমি ঈদের দিন দিয়েছিলাম, বিভিন্ন ধরনের আরবি লেখা ছিল, সেই বাসার মধ্যে আপনার চাক্ষুষ দেখছেন যে আমার গলার মধ্যে অটোমেটিকলি এদিকে পুরা লাল ছাপ পড়ে গেছে, এদিকে লাল ছাপ, মনে করেন আমি আর শ্বাস নিতে পারতেছিলাম না। মানে এগুলিও নাকি আপনার আমার হাতের মধ্যে না ছিল কোনো রং, আর রং একটা জিনিস, আর এবং আপনার গলার মধ্যে রক্ত জমাট যখন হয়ে যায় সেটা হলো আরেকটা জিনিস। এখন কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন যে যা বলে সেটাই তারা শুনে আর কি মানুষদের ভুল ভাবে। কিন্তু আমি যে কষ্ট করে এইসব স্থানগুলিতে আসি, এসে যে ভিডিওগুলি করি, এগুলি কেউ পারবে না। যদি এরকম কেউ পারতো করে দেখাইতো, তখন না আসেন আমার সাথে টক্কর দেওয়া যেত। আমি অনেক লাইফে রিস্ক নেই। আর একটা কথা কি জানেন, আপনার ইউরোপে কিন্তু প্রচুর পরিমাণ ব্ল্যাক ম্যাজিক হয়। তাছাড়া আপনার আফ্রিকার একটা দেশ আছে, সেখানে আপনার শয়তানের পূজা করা হয়, সেখানে এটাকে বলে ভুডো ম্যাজিক। আপনি যদি গুগলে সার্চ দেন ভুডো, অথবা আপনি যদি ইউটিউবে সার্চ দেন ভুডো, তখন দেখতে পাবেন তারা একটা কাপড় রেখে দেয়, কাপড়টা অটোমেটিকলি উঠে নাচা শুরু করে, ঠিক আছে? এটা একটা ফেস্টিভ্যাল বলা হয়। তাছাড়া আপনার ইউরোপের মধ্যে আপনার হ্যালোইন নাইট আছে, যেটাকে ইউরোপে এগুলিকে অনেক করা হয়, অনেক বিলিভ করা হয় এই জিনিসগুলিতে, যে হ্যালোইন তো চিনেন সবাই, হ্যালোইন নাইট, হ্যালোইনের রাত্রে এখানকার মানুষের আপনার একটা ভূতুরে একটা সাজ দেয়, ভূত মানে নিজেকে ভূতের মতো আর্ট করে বের হয়। কারণ তারা সেই দিনটাকে বলা হয় বা ভাবে যে এই দিন তাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়াতে নাই, তারা তাদের উপরে ভর করবে, মানে ভূত হিসেবে তাদের উপর ভর করবে। তারা মনে করে যে মারা যাওয়া ব্যক্তি হলো গিয়ে ভূত, আত্মা। তারা কিন্তু আত্মা বিলিভ করে, জানেন? ইউরোপের বা খ্রিস্টান বলে তারা আত্মা বিলিভ করে, এবং তারা আপনার আল্লাহকেও বিলিভ করে এবং আত্মাকেও বিলিভ করে। তাছাড়া আমি যতটুকু জানি যে যারা সুইসাইড করে তাদের আত্মা এই দুনিয়াতেই থাকে, আমার মতে আমি যতটুকু শুনছি। আমি এটা আসলে আমি কোথা থেকে এটার সঠিক রেফারেন্সটা পাই না। অনেকে বলছে আত্মা চলে যায়, আবার আমি অনেক সময় শুনছি আপনার আত্মাটা এই কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়াতেই ঘুরে ফিরে বেড়ায় আর কি। খারাপ জিন আছে বা এই দুনিয়াতে। আর আমার ভিডিওতে আপনি বলতে পারবেন না কখনোই যে আপনার
যে কখনো সাদা বা আপনার সাদা ভূত, কালা ভূত, বিভিন্ন ধরনের মানুষজন দেখা যায় বা কোনো কিছু না। আমি যেটা যেখানে যাই, যেটা সত্য সেটা আমি তুলে ধরি, ঠিক আছে। আমার সাথে কোনো মানুষ যায় না, জানেন, কোনো মানুষ যায় না। কারণ আমার সাথে যে কজন পোলাপান গেছিল, আমার ছোট ভাইরা প্রত্যেকজন ভয় পাইছে, জানেন, প্রত্যেকজন ভয় পাইছে, এমন ভয় পাইছে যে ওরা আমার সাথে যায় না, বুঝছেন। আর ইউরোপে এত মানুষের সময়ও নাই, যে আমার মনে করেন আমার লাইফটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে, সো আমার কোনো প্যারা নাই, কিছু নাই। আমি এইসব স্থানে যেতে পারি, এইসব স্থানে যে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি, যেখানে আপনারা মানে গর্বিত হবেন যে আই এম দ্য ফার্স্ট ওয়ান যারা যে কিনা এইসব প্লেসগুলিতে আসে। তার মধ্যে আমি কিন্তু প্রথম বাংলাদেশের মধ্যে হুইয়াবাসিওর মধ্যে গেছিলাম, ঠিক আছে। যেখানে আপনার ফরেনাররা যখন গেছে তখন সেটা নিয়ে অনেক নানান কথা বা নানান তাদের রেসপেক্ট দেওয়া হয়েছে। আর আমি যখন গেছি সেখানে কিছু কিছু মানুষ এসে গালাগালি করছে। এটা হলো আমাদের দেশের স্বভাব, যখনই যে ভালো কিছু করবে, আর তাদের স্বভাব বলে আমি বলবো না, ছোট করবো না, কারণ আমাদের দেশে এত ফেক জিনিসগুলি দেখা যায় যে আগুন জ্বলে উঠতেছে গাছের মধ্যে, মোটর সাইকেলে করে ভূত ধরতে যায়, দড়ি দিয়ে ভূত বাঁধে, সাদা কাপড় পরা, মানে এগুলি দেখলে আমার নিজের কাছেও হাসি পায় এই জিনিসগুলি দেখলে। সো এগুলি দেখতে দেখতে আর কি আপনার সঠিক কোন জিনিসটা, সত্য কোন জিনিসটা, সেটা আর কি মানে মানে মানুষ এখন বুঝতে পারে না। কিন্তু আমি একটা কথা বলি, আমার ভিডিওগুলো উপভোগ করবে, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি করি, ঠিক আছে। আর আমি মুসলিম আলহামদুলিল্লাহ। তো যে পেন্টগুলি দেখেন এগুলি সবগুলি আগের থেকে ওরা করে রাখে, এবং আমি যখন যে গ্রুপটার মধ্যে আমি আছি সেখানে যখন আমি কোনো স্থানে একটা তারা আপডেট যখন দেয়, ছবি তুলে যখন দেয়, তখন আমি যখন দেখি কোনো আরবি মুরবি লেখা, তখন আমি সেই প্লেসটাই সিলেক্ট করি এবং সেই প্লেসটার মধ্যে যাই, তখনই আমি তৎক্ষণাৎ আমি সেই স্থানটা যাই। কারণ আপনি জানেন আপনারা গেলে সেই স্থানটা আমাকে ওয়ার্নিংও দেওয়া হয় যে এটা আসলে এটা একটু ভয়ানক জায়গা, এখানে এই বিভিন্ন ধরনের জিনিস হয়। আর আমি যখন এইসব স্থানে যাই তখন যখন সূরা কালাম পড়ি, তখন এখানকার যা থাকে, মনে করেন জিন কিন্তু আপনার নীরব, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জনবসতি নেই, সেখানে কিন্তু জিনদের বসবাস হয়ে থাকে, ঠিক আছে, বুঝতে পারছেন। আর আমি যে ছবিগুলি আপনাদের এই পাশে দেখাচ্ছি এখন, এগুলি দেখলে আপনারা বুঝবেন যে কি পরিমাণ হয়। আর শয়তান আর ইউরোপিয়ানরা আপনার এত ইংলিশ পারেও না, তারা মানুষকে সতর্ক করতে যতটুকুই পারে তারা লিখে দিয়ে যায় আর কি, লিখে রাখে, ঠিক আছে। এই দেখেন এখানে আপনি একটা জিনিস দেখে আমি, আপনারা তো বিলিভ করবেন না, দেখেন ভিডিও উপভাগ, মানে কি এটার ভিতরে আপনার দেখেন এটার ভিতরে হলো গিয়ে আপনার সিসি ক্যামেরা আছে, এবং আপনার লেখা আছে এখানে আপনার এটার ভিতরে যদি কেউ ঢুকে তখন এটার ভিতরে একটা অ্যালার্ম বাজবে, মানে করেন আপনার তাৎক্ষণিক পুলিশদের কাছে চলে যাবে, এবং পুলিশ এসে সুন্দর মতো আমাকে ধরে নিয়ে একটা জরিমানা দিয়ে করবো। দেখছেন পিছনে মানুষটা বসে আছে, সিকিউরিটি, তার কাজ সারাদিন এটাকে পাহারা দেওয়া, যাতে করে কোনো মানুষ না ঢুকে, কোনো কিছু ভাঙচুর না করতে পারে, ঠিক আছে। এটা আপনার কেন পরিত্যক্ত আমি জানি না ভাই, সত্য করে বলতেছি। আর সামনে হলো পুরো বড় বড় সিসি ক্যামেরা। তারপর আমি আপনাদের যখন রিস্ক নিতে আসছি দেখাবো, সমস্যা নাই, রিস্ক নিতে আসছি দেখাবো, সবাই আমার কথাগুলি শুনবে। আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলি বানাই, যখন কেউ আমার নামে ব্লেম দেয়, কেউ নাকি আমাকে এক্সপোজ করতে হলে আপনার সামনে আসতে হবে। আইসা যখন আপনি দেখবেন যে আসলে এইসব স্থানগুলি আপনি যদি দেখেন এইসব কিছু নাই, তখন আপনি এটাকে এক্সপোজ বলেন। ঘরের মধ্যে বসে আপনার কম্পিউটার সামনে নানান কথাই বলা যায় মানুষকে নিয়ে, ঠিক না। আর আমি এই এক্সপোজ জিনিসটা আমি বাংলাদেশিদের মধ্যে দেখছি, বাট আমি ইউরোপে এত পরিত্যক্ত স্থানে যায়, এত পরিত্যক্ত স্থানে হন্টেড হরর আমার মতো আছে, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে, তাদের আমি ইউরোপে আরো সম্মান দেওয়া হয় তাদের, ঠিক আছে। তাদের নামে কখনো খারাপ কোনো কথা রটানো বা ছড়ানো হয় না, যেটা আমাদের দেশে হয়। এই জিনিসটা ভালো না ভাই, এই জিনিসটা ভালোই না। দেখছেন কি অবস্থা, এখন এটার মধ্যে লাইট আছে। আমি খুব কষ্ট করে ভিডিওগুলি করি ভাই, আমি খুবই কষ্ট করে ভিডিওগুলি করি। যদি আপনারা কখনো সামনে এসে, অনেকে আমি নিয়ে গেছিলাম জার্মানির মধ্যে, অনেক মানুষকে আমি নিয়েও গেছিলাম, যারা জার্মানিতে আসার পরে আমার সাথে দেখা করছিলাম, বলছে ভাই আমি আপনার সাথে যাব, তখন আমি তাদের নিয়ে গেছিলাম। যাওয়ার পরে তারা এমন মনে করেন তারা দ্বিতীয়বার যাইতে চায় নাই আমার সাথে। দেখছেন উপরে সিসি ক্যামেরা, দেখছেন, যাইতে আর চায় নাই তারা আমার সাথে। এই দেখেন এখানেও দেখছেন সুন্দর প্রিন্ট করা, এই দেখেন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে, দেখেন এই দেখেন কি পরিমাণ প্রিন্ট করা, গ্রাফিটি করা।
তো যখন আমি চেষ্টা করি, আর আপনারা জানেন যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, যারা আপনার ইলুমিনাটির সদস্য প্রচুর ভাই, কারণ ইলুমিনাটির উৎপত্তি হয়েছে ভাই জার্মানি থেকে। ইলুমিনাটি যে জিনিসটা, শয়তানের পূজারী, এদের উৎপত্তিটা হয়েছেই জার্মানি থেকে ভাই। এদের এটা মানে আবিষ্কারই হয়েছে জার্মানি থেকে। দেখছেন কুকুর নিয়ে আসতেছে, কারণ এখানে ভাই প্রচুর পরিমাণ সিকিউরিটি আছে ভাই, প্রচুর পরিমাণ মানুষ আছে যারা আর কি। Eine Frage, meine Damen. Seit wann ist das geschlossen? Seit diesem Jahr. Dieses Jahr. Warum eigentlich? Die Schule hat es ja drüben. Ach so, okay. Und da war ein Feuer letzte Woche oder so, habe ich auf dem Nachrichten gesehen. Kann sein, das habe ich gar nicht so mitbekommen. Ach so. Hier wird auch ständig eingebrochen mittlerweile. Die Jugendlichen, die hier mal rumlungern, die zerlegen die Schule jetzt komplett. Das ist traurig, ja? Ja, aber die wird eh abgerissen. Also wann wird das abgerissen? Wann genau, weiß ich nicht. Ich weiß nur, dass hier ein neuer Wohnkomplex ist. Ach so, alles klar. Ich danke Ihnen, ja? Danke schön. তার সাথে কথা বললাম এবং তিনি বলল যারা জার্মানিতে থাকে তারা শুনবে, অবশ্যই বুঝবে। বলছে যে এখানে আপনার এখন এই স্কুলটা গত বছর থেকে সম্পূর্ণ পরিত্যক্ত করা হয়েছে এবং এটার পাশে আর কি নিয়ে যাওয়া হয়েছে, ওই পাশে অন্য স্কুলটা মানে নতুন করে। আর এটা নাকি ভেঙে ফেলা হবে, কবে ভেঙে ফেলা হবে এই মহিলাটা জানে না, কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ এটার মধ্যে ঢুকে এটাকে আরো নষ্ট করে ফেলতেছে, ভেঙে চুরে বিভিন্ন গ্রাফিটি করে। কারণ তারা যারা ইলুমিনাটির সদস্য আছে, যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, তারা চেষ্টা করে এইসব স্থানগুলো তাদের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য। আর যখন আপনার এখানে আপনার যখন আপনি ওই যা বোর্ড দিয়ে যখন আপনি কোনো আত্মা কোনো কিছু হাজির করবেন, এটাকে যখন আপনি ছাড়বেন না, মনে করেন এটা আপনি বাই বাই বলে আপনি যখন বিদায় না করবেন, তখন সেই জিনিসটা কিন্তু এখানেই থেকে যায়, এখানেই থেকে যায়। দেখেন সিকিউরিটি এসে পড়ছে, দেখেন আস্তাগফিরুল্লাহ। কারণ আমি ক্যামেরার সামনে দিয়ে হাঁটতেছি না, দেখতেছে। আমি যদি এই বিল্ডিংটার ভিতরে ঢুকি, এখন এই স্কুলটার ভিতরে ঢুকি, সাথে সাথে আমার নামে কেস দিয়ে দিবে, একটা সুন্দর জরিমানা দিয়ে দিবে। যা বলতেছিলাম, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওগুলি করি, অনেক কষ্ট করে এই ভিডিওগুলি করি ভাই, প্রচুর কষ্ট করে, অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলি করি। দয়া করে আর বলবেন না যে এই গ্রাফিটিগুলি আমি করি, আর্টগুলি করে, এগুলি বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের লোক আছে, ছেলে পেলে আছে, যারা এইসব স্থানে আসে, সেই সব স্থানে আপনার বিভিন্ন ধরনের আর্টগুলি করে এবং ওরা ট্রাই করে। এই মুসলমান অনেক মানুষ আছে, ছেলে আছে যারা তুরস্কে, তারা এইসব স্থানগুলিতে এসে গ্রাফিটি করে তারা তখন তখন আপনার জিন হাজির করার চেষ্টা করে, শয়তান হাজির করার চেষ্টা করে, বিভিন্ন জিনিস বলি দেয়। মানুষ তো না, পশু পাখি আর কি, তারা রক্ত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস করে। সো আমি এগুলি আপনাদের মাঝে উপস্থাপন করি। তো দয়া করে সম্মান না দিতে পারলেও ব্লেম দিবেন না, ঠিক আছে? এটা খুবই খারাপ লাগে। আর যারা বলে এক্সপোজ করছে, এটা কোনো এক্সপোজ না, ঠিক আছে? এক্সপোজ করতে যদি আপনারা এক্সপোজই করেন, সামনে সেরকম প্লেসে যাইতে হবে, যাওয়ার পরে তারপরে যদি বলেন যে এগুলি এখানে আমি গেছিলাম, এখানে কোনো আর্ট ছিল না, তখন সেটা হলো এক্সপোজ, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করি। আচ্ছা, সিকিউরিটি তাই আশা করছে। দেখাইলাম আপনাদের পরিত্যক্ত স্কুল। অনেক জায়গা আছে ভাই যেখানে আপনার খোলা থাকলে আমি ঢুকতে পারি না, খুব কষ্ট হয়। ঢুকতে পারি না কারণ হলো কি আপনার পুলিশ থাকে, সিকিউরিটি থাকে, সেই কারণে আর কি ঢুকা যায় না। এই দেখেন কি সুন্দর স্থান, দেখছেন কি সুন্দর। এই দেখেন দেখে লিছে আল্লাহ মাই গড, ওই ব্যাটার এখনো বসে আছে এখানে সিকিউরিটি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের মাঝে আরো অনেক
পরিত্যক্ত প্লেস দেখাতে পারি, সামনে নিয়ে আসতে পারি। আর কারো কথায় কান দেবেন না, আপনারা যা দেখতেছেন এগুলো 100% সত্য জিনিস। আর যখন কোনো কিছু আমার সাথে ঘটে তখনই কেবলমাত্র আমি ভিডিওগুলি আপলোড করি, তাছাড়া আমি কোনো ভিডিও আপলোড করি না। আমি অনেক স্থানে যাই ভাই, অনেক স্থানে যাই, কিন্তু আমার সাথে যদি কোনো কিছু না ঘটে সেই ভিডিওগুলি আমি দেই না। আমি শুধুমাত্র সেই ভিডিওগুলি দেই যখন আমার সাথে কোনো কিছু ঘটে। আর অনেকে বলবে আমার ব্যাগের মধ্যে কি, ভাই ব্যাগের মধ্যে আমার শুধু থাকে পাঞ্জাবি, এই জিনিসগুলি থাকে, পাঞ্জাবি থাকে, পাওয়ার ব্যাংক থাকে, এই সবই থাকে আমার সাথে। কারণ আমি যখন কোনো স্থানে ঢুকতে পারি তার আগে আমি চেষ্টা করি পাঞ্জাবিটা পরে ফেলার, কোরআন শরীফটা পাঞ্জাবির পকেটে নিয়ে নিই। আর যারা বলবে জিন নাই এই দুনিয়ার মধ্যে, অনেক মানুষ আছে যারা আপনাদের মধ্যে অনেক নানান ধরনের কথা ছড়ায়, নাস্তিক। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, একটু কেয়ারফুল থাকবেন, কে কি বলতেছে সবার কথা বিশ্বাস করবেন না, ঠিক আছে? অনেক কথা মানুষ বলতে পারে, কারণ তাদের কাজই হলো গিয়ে আপনার বিভিন্ন কথা বলে আমার অথবা আমার নাম বা অন্য মানুষের নাম ভাঙায় বিভিন্ন জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করে আর্ন করবে, টাকা ভিউ আর্ন করবে, এটাই তো, তাই না? কিন্তু আমি যে কষ্ট করে এইসব প্লেসগুলিতে যাই, দয়া করে সম্মান না দিতে পারলেও কোনো মা বাবাকে গালি দিবেন না। আর অনেকে বলে বাংলাদেশে আসলে আমি কি কই যাব, আমি বাংলাদেশে আসলে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইতেছে আমি বাংলাদেশে যদি আসি আমি লালবাগ কেল্লায় ঢুকে আমি দেখাবো, ঠিক আছে? ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে, আমার কি পরিমাণ সাহস তখনই আমি দেখাবো, ঠিক আছে? বাংলাদেশে আসলে আমি 100% ভাই, 1000% আমি চেষ্টা করব আপনার লালবাগ কেল্লায় ঢোকার জন্য। তো ভালো থাকবেন সবাই, এই বলে আজকের ভিডিওটা আমি পরিত্যক্ত স্কুল থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।